এখানেও তো অনেক নায়িকা আছে, বৃন্দাবনে যেমন 30 কোটি গোপী আছে, এখানেও তেমনি 16,108 জন আছে। সংখ্যাটা কিছু কম হলেও কিন্তু অনেকজন আছে। আজকে একটু মান লীলা করা যায়, একটু মানটা কেমন হয় এই বলে গোবিন্দ আর সেই মানটাকে বাড়াবার জন্য উনি বললেন, দেখো সত্যভামা, তোমরা যদি এরকম সামান্য একটা ফুলকে নিয়ে, সামান্য একটা ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে এরকম মান অভিমান করো, আমি কিন্তু তাহলে সব ছেড়ে কোন গাছতলায় তোমার ঠাঁই, সেই এসে শেষকালে এখানে এসে এই গাছতলায় তোমাকে করবো, এরকমই বলে কিনা? আমাকে তো সব বলে কোথায় যাবে যাও, শেষকালে এই গাছতলায়। কিন্তু তা বললেন না, ওখানে তো সত্যভামা একেবারে সঙ্গে সঙ্গে বিবশ হয়ে ওনার হাত থেকে চামড় খসে বলল, মানে সেবাগ্রহের মধ্যে ছিলেন, বিবশ হয়ে উনি যেন মূর্ছিত হন, ওনাকে সামলাতে ভগবান বললেন, ও এরা মান মানতে পারে, এরা কি মান গাইবে? এই জন্য তখন সেই পারিজাত জাতের পাত স্বর্গ থেকে একখানি পারিজাত পুষ্প এনে লাগানো হয়েছে। ভারতবর্ষের একটি জায়গায় পারিজাত গাছ আছে, যদিও আমার এখানে সেখানে যাওয়া হয় না, আপনি তবে আছে। আমাদের একজন ভক্ত গিয়েছেন, পারিজাত পুষ্পের বৃক্ষ ভারতবর্ষে কি আছে। সেই জন্য এই অপূর্ব লীলা বর্ণনা হচ্ছে। মহাপ্রভু আনন্দ পেলেন, স্বরূপকে বললেন, একটু রাধার মানের কথা বলো, গোপীগণের মানটা কেমন? আসলে অন্য কিছু নয়, মহাপ্রভুর উদ্দেশ্য হচ্ছে সেই গোপী ভাবামৃতই জগতের প্রচার করা। এতদিন জগতের মানুষ জানতেন বোধহয় লক্ষ্মী দেবীও মান করতে পারে, এরকম মান আর কেউ করতে পারে না। এই যে নিজে কিরকম ক্রুদ্ধ হয়ে, আর মহাপ্রভু বলছেন এটাকে মান করা হলো। শোনো, যে ভালো করে যেই যদি আর দেখে রসগোল্লা তৈরি করে ফেলতো, তাহলে আর মিষ্টির দাম করে। দোকানে ওরাও দেখছি ছানাগুলোকে এরকম করে পাকিয়ে গোল গোল করে গরম রসে ছেড়ে দিচ্ছে। আমিও ঘরে গিয়ে বললাম, এই ছানা কাটাটা দেখি, ওরা পারে আমি পারবো না, বেশ করে খানিকটা ময়দা। কি দেন দাদা? কিছু না, ময়দা দিয়ে সুজি দিয়ে খাওয়া সকালে আমিও দিই বলে এখন মা তো জানি না। আর সেই রকম করে আমার মতো করে একটা দিয়ে আর পাকিয়ে যা ছেড়ে দিলাম, হাই রে কিন্তু ছানা দেখছি সব। সে আর রসগোল্লা হলো না, সে যে কি হলো, না হলো ক্ষীর, সে না হলো রসমালাই, সে যে কি হলো, সে রসবৈচিত্রী হয়ে গেল। তো যাই হোক, যেই সেই রসগোল্লা বানাতে চাইতে হবে। সুতরাং মান শুনেছেন, কিন্তু মান করতে জানা থাকে। ইনি কি মান করতে জানেন? মান করতে যদি হয় জানতে হয়, তাহলে রাধারানী কেমন করে মান করতে, আমরা বেশ কয়েকবার বলেছি। আজকে এই উপাখ্যানটা অনেকে নতুন একটু আনন্দ পাবে। শেষ এই মানের প্রসঙ্গটা বলি। আমাদের আজকে কথা ছিল 8:30টাতে বিশ্রাম দিতে হবে। আজকে অনেকজনের প্রসাদের ব্যবস্থা করেছেন আমাদের মিলন সংঘের সদস্যগণ, প্লাস এখানকার আরো অনেক যুব সমাজ, তারা সকলকে একটু বসিয়ে আজকে প্রসাদ খেতে চান। তাই অগ্রিম পাঠের আগেই প্রসাদের নিমন্ত্রণটাও দিয়ে দিলাম। কেউ প্রসাদ না পেয়ে যাবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন, এবং ওদেরকে একটু কৃপা করে যাবেন যেন ওদেরও এইরকম কৃষ্ণপদে মতি হয়। আর আমাকেও একটু কৃপা করবেন যেন আমরা আপনাদের শক্তিতে এই মহাপ্রভু পরিবারকে নিয়ে এইরকম একটা মহত্ব অনুষ্ঠান একটি মাস ধরে বছরের পর বছর জীবন ভর যেন আমরা করতে পারি। এই স্বরূপ দামোদর একটু রাধারানীর মান শুনিয়ে দিলেন যে কেমন করে মান করে। মানে কেউ হয় ধীরা, কেহ তো অধীরা, কেহ আবার হয় ধীরা ধীরা, ধীরা অধীরা, আবার ধীরা ধীরা, বিভিন্ন প্রকার মান আছে। মান অনেক প্রকার, সহেতুক মান, আবার অহেতুক মান। আমরা বলছিলাম না, সহেতুক মান যেমন এই যে রাধারানীর মান হয়ে গেল, সব গোপীগণের সঙ্গে রাসস্থলীতে গোপীগণ নৃত্য করছেন, সকলের বিজলতায় বাহু দিয়ে একটি হেতু নাই, সকলের কাছে আছে। যেমন অন্যান্য তেমনি স্বয়ং রাধারানীর কাছেই আছে। ও সকলের জন্য যা ব্যবস্থা, আমার জন্য তাই।
মানে আমার জন্য কোনো স্পেশাল